হ্যাঁ, তো আজকে চলে এসেছি আমি বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা। গেটটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে শান্তিনিকেতন মেলা ফার্স্ট গেট। তো চলুন দেখা যাক মেলার মধ্যে কি কি করি, মেলাতে কি কি এসেছে। আপনাদেরকে সব দেখাচ্ছি এক এক করে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকেন, না হলে কিচ্ছুই বুঝতে পারবেন না। তো চলুন আমি যাচ্ছি, মেলার মধ্যে ঢুকে পড়েছি। তো মেলার ভিড়টা দেখতেই পাচ্ছেন, কত ভিড়। মেলার মধ্যে ঢুকে পড়েছি, তো দেখা যাক কি দেখতে পাই। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তো আমি মেলার মধ্যে ঢুকে পড়েছি, আর আপনাদেরকে যেটা দেখাবো, প্রথমে আমার যেটা চোখে পড়লো, দেখতেই পাচ্ছেন এই যে এই জায়গাটা এত ভিড়। আমি বলছি কেন এত ভিড় এই জায়গাটার মধ্যে। তো দেখেন সামনে একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে। এই যে কল থেকে জলটা পড়ছে, কোথা থেকে পড়ছে কেউ বুঝতে পারছে না। তো আমার সাথে মহিবুল ভাই আছে। আর এখানে এত ভিড়, মানে মানুষের এই যে জিনিসটা দেখার জন্য, খুবই ইন্টারেস্টিং জিনিস, মজার জিনিস। তো যাই হোক, ওইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন হাঁটছি, আবার আমরা যেখানে যাব ভাবলাম যে বোলপুর শান্তিনিকেতন যে বড় নাগরদোলাটা আছে ওইখানে যাব। তো আমরা এখন আবার হাঁটছি। দেখতেই পাচ্ছেন এখন শীতের সময়। তো যাই হোক, মানুষের ভিড়টা একটু আস্তে আস্তে কমতে লাগছে। তো চলুন আমি যাচ্ছি, যে নাগরদোলাটা আমি দেখতে পাচ্ছি সামনে, চলে এসেছি নাগরদোলার সামনে। তবে এটা বড় নাগরদোলা নয়, এটা হচ্ছে ছোট নাগরদোলা। এরপরে আমরা বড়টার কাছে যাব। তো দেখতেই পাচ্ছেন এইখানে আস্তে আস্তে প্রচুর ভিড় মানে জমছে এখানে। সত্যিকারের মেলার মধ্যে এখানে ভিড়টা বেশি। আর সামনে দেখতেই পাচ্ছেন এই যে নাগরদোলাটা আছে, এটা হচ্ছে ছোট নাগরদোলা। আর বড়টা দেখতে পাচ্ছেন ওই তো আগে আছে, ওইখানে আমরা যাব। তো চলুন যাওয়া যাক নাগরদোলার সামনে। আস্তে আস্তে ভিডিওটা পুরোটা দেখানোর চেষ্টা করছি, আপনারা ধীরে ধীরে দেখুন। চলে এসেছি আমি নাগরদোলার সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নাগরদোলাটা ফেমাস একটা জায়গা, এইখানটাতে মেলাতে সবাই বেশি ভিড় করছে। অনেক বড় নাগরদোলাটা, অনেক বড়। তো খুব সুন্দর লাগছে এই জায়গাটাতে এসে। তো চলুন আপনাদেরকে আরও একটু সামনে নিয়ে যেয়ে দেখাচ্ছি কেমন লাগছে সামনে থেকে এই নাগরদোল্লাটা। তো সত্যিকারে খুবই ভালো লাগছে দেখে, এত ভিড় এই জায়গাটাতে। দেখুন এই যে আমি চলে এসেছি সামনে, নাগরদোলা একদম সামনেই চলে এসেছি। দেখেন এখানে ভিড়টা দেখেন, দেখলে বুঝতে পারবেন কত ভিড় মানুষের। তো মেলাতে আসতে গেলে আপনাদেরকে একটা কথা মাথায় বেশি রাখতে হবে, যে এইখানে কিন্তু নেটওয়ার্কে প্রচুর সমস্যা। যারা যারা ফোনপে বা গুগল পেতে ভাবছেন যে টাকা পে করব, এখানে হবে না। তো পকেটে কিছু টাকাও সাথে করে নিয়ে আসবেন, তাহলে সুবিধা হবে। তো দেখেন প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সত্যিকারে এই নাগরদোলার সামনে বেশি ভিড়, প্রচুর মানুষ আসছে এখানে, সেলফি তুলছে, ছবি তুলছে। তো আমিও কিছু ছবি তুললাম এখানে, ভিডিও করলাম। আর আপনাদেরকে তো মিনি ভ্লগ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি। তো এরপরে আমরা যাব জলপরীর কাছে। তো দেখতেই পাচ্ছেন এখানে জলপরী শো চলছে। এই জিনিসটা এখন খুবই ট্রেন্ডিং চলছে, মানে হেভি, মানে কি বলবো আর, এটা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে এখন জলপরী। তো জলপরী দেখার জন্য আপনাদেরকে কত টাকা টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টারে আমি সামনে গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকেন। তো ফাইনালি চলে এলাম আমি জলপরী টিকিট কাউন্টারে। তো দেখাচ্ছি আপনাদেরকে কত করে টিকিট নিচ্ছে জলপরী দেখার জন্য। এই যে টিকিট কাউন্টার, এখানে একজন বসে আছে। তো কত নিচ্ছে, 100 টাকা করে, মাত্র 100 টাকা করে আপনারা জলপরী দেখতে পাবেন। নিয়ে আসুন 100 টাকা, আর জলপরী দেখে যান। দারুণ জিনিস, মজার জিনিস, খুবই ইন্টারেস্টিং জিনিস, সোশ্যাল মিডিয়াতে এটা খুবই ট্রেন্ডিং চলছে। তো চলুন, ঘোরা তো অনেক হলো, এবার কিছু খাওয়া যাক। দেখা যাক কি খাই আমরা। তো তাই আমরা একটু সামনের দিকে এগিয়ে চলে এলাম। গেটের সামনে খাবো, যেখানে গরম গরম খাবার পাওয়া যাচ্ছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই। তো আমি চলে এলাম এই যে গেটের সামনে। আর এইখানে যেগুলো পাওয়া যাচ্ছে গরম গরম পাওয়া যাচ্ছে, দুধ পুলি, পাটিসাপটা, এবং যেটা সব থেকে মানে ভালো চলছে, যেটা গ্রামগঞ্জে আমরা ধুকি বলি। দেখেন এখানে খাবারগুলো দেখেন কত সুন্দর সুন্দর, দেখেন দেখেন বানাচ্ছে, নিজের হাতে বানাচ্ছে। আর সত্যিকারে এটা খুবই ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা এসে গরম গরম খাবো। তো আমি চলে এলাম। তো আমি হাতে নিয়ে নিয়েছি এটা, দেখি খেয়ে কেমন লাগে, আপনাদেরকে বলছি খেয়ে। তো গরম গরম খেতে সত্যি খুবই ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন এখানে হালকা হালকা করে গুড় দিয়েছে। তো এরপরে আমি কি নিলাম দেখেন একবার, এই যে এই যেটা নিলাম। তো দেখি এটাকেও টেস্ট করে কেমন লাগে খেয়ে। তো খেলাম, হ্যাঁ এটাও খুবই ভালো লাগলো, খুবই অসাধারণ খেতে। তো এই যে এটা এত শক্ত, আমি তো ভাঙতেই পারছিলাম না, প্রচুর শক্ত। আর ঠান্ডা হয়ে গেছে, একটু গরম গরম হলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, তো মেলা ঘোরা শেষ, এবার বাড়ি চললাম। চলুন সবাই ভালো থাকবেন, টাটা।